নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ভোট কেমন হলো? 4টি উপনির্বাচন এই পশ্চিমবঙ্গে, মানিকতলা, বাগদা, রানাঘাট এবং রায়গঞ্জ। বিকেল 5টা পর্যন্ত যা সংবাদ, মানিকতলায় খুব বেশি ভোট পড়েনি, 51% ভোট বিকেল 5টা পর্যন্ত, 65% বাগদা এবং রানাঘাট, 67% রায়গঞ্জ। বিকেল 5টা পর্যন্ত এই রিপোর্ট। যারা লাইনে দাঁড়িয়ে আছেন সেই সংখ্যা গুণে সংখ্যাটা অনেকটা বাড়বে, কিন্তু আমার নিজের ধারণা 70%-এর আশেপাশে গিয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত বাগদা এবং রানাঘাট। রায়গঞ্জ হয়তো একটু সামান্য বেশি হবে, মানিকতলা খুব বেশি হলে টেনে টুনে 55% হবে। কিন্তু জল কতটা মিশলো, দুধ আর জল কতটা আলাদা আলাদা, ভোট অরিজিনাল কতটা এবং জাল কতটা, আমরা সারাদিন ধরে দেখলাম। কেন্দ্রীয় বাহিনীকে ঠায় পুলিশ দাঁড় করিয়ে রাখলো এবং তাকে অ্যাক্টিভ করা হলো না। সংবাদ মাধ্যম যখন চেস করলো তখন মাঝে মাঝে কেন্দ্রীয় বাহিনী হাতে, পুলিশ হাতে লাঠি তুললো, কিন্তু বেসিক্যালি ভোটটা লুঠের ভোট হলো। এবং এই লুঠের ভোটটা স্পন্সর করলেন এরাজ্যের নির্বাচন কমিশন। আরই চাপতাপ সম্মত নাম, মমতা বন্দ্যোপাধ্যায় খুব প্রিয় স্নেহধন্য সেই নির্বাচন কমিশনের ঘুমে আচ্ছন্ন। একটা ভিডিও প্রকাশ্যে দেখালেন, ছবি দেখালেন, অর্জুন সিং দেখালেন প্রেস কনফারেন্স করে, পাশে তমগ্ন ঘোষ, পাশে তাপস রায়কে নিয়ে সেই প্রেস কনফারেন্স করলেন এবং সেই প্রেস কনফারেন্স করে সেখানে দেখালেন যে ওয়েবকাস্ট ক্যামেরায় দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট বুথে ঘুরে ঘুরে ভোট দিচ্ছে, একই লোক ঘুরে ঘুরে ভোট দিচ্ছে। ওয়েবকাস্টে সেই ভিডিওটা দেখালেন, বলেন নির্বাচন কমিশনারকে আমরা বলেছি, নির্বাচন কমিশনার বলছে অভিযোগ জমা দিন দেখব। অর্থাৎ আলটিমেটলি ভোটটা লুঠের ভোট হলো নির্বাচন কমিশনারের স্পন্সরশিপে, এবং ভাইপো এবং পিসি এই ভোটটা 4টে উপনির্বাচনে লুঠের ভোটটা করলেন। আমার নিজের ধারণা ছিল এটা লুঠেরই ভোট হবে। কতটা লুট হবে সেটা রেজাল্ট বেরোলে বোঝা যাবে। কিন্তু প্রশ্নটা হলো দিল্লির বিজেপি নেতারা কি করছেন। আমি আবার প্রশ্নটা করছি, দিল্লির বিজেপি নেতারা কি করছেন? দিনের পর দিন এই আন্ডারস্ট্যান্ডিংয়ের রাজনীতি করতে করতে, আন্ডারস্ট্যান্ডিংয়ের পলিটিক্স করতে করতে কেন পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের মাঠে নামাচ্ছেন? কেন পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের এভাবে বিড়ম্বনার মধ্যে ফেলছেন? দিল্লির বিজেপি নেতাদের বলছি, নাগপুর থেকে নির্দেশ এসছে ভাইপোকে গ্রেফতার করা যাবে না। আমি বুঝলাম যে নাগপুরের সঙ্গে ভাইপোর পিসি একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে যে ভাইপোকে গ্রেফতারই করা যাবে না। হেমন্ত সোরেনকে করা যাবে, কেজরিওয়ালকে করা যাবে, কিন্তু ভাইপোর 1000 গুণ দোষ থাকলে, 1000 গুণ অপরাধ থাকলেও তাকে গ্রেফতার করা যাবে না। এই আন্ডারস্ট্যান্ডিংটা করেছেন। তো আলটিমেটলি তার রেজাল্টটা কী হলো? আজকে সারাদিন কী দেখলাম? কল্যাণ চৌবে বিচারি প্রার্থী দৌড়ে বেড়ালেন এ প্রান্ত থেকে ও প্রান্ত, খালি তাকে গো ব্যাক স্লোগান শুনতে হলো এবং একটা স্পটে গিয়ে দাঁড়াচ্ছেন, সেখানে 25 জন, 30 জন, 50 জন বহিরাগত গো ব্যাক স্লোগান দিচ্ছেন, তাকে চেস করছেন, তাকে তাড়া করছেন। সে নোংরা দৃশ্যগুলো দেখতেও খারাপ লাগছিল। রানাঘাটে কি দেখলাম? রানাঘাটে দেখলাম তৃণমূল বিজেপি পায়রাডাঙ্গাতে সারা রাত ধরে বিজেপির যারা যারা এজেন্ট হয়েছে, একজন ভদ্রমহিলা বলছিলেন, অন ক্যামেরা বলছিলেন যে আমার স্বামী বাইরে থাকেন, আমি বিজেপি করি, বিজেপির এজেন্ট হব। আমার বাড়িতে মাঝরাতে বিভৎস ভাঙচুর হলো, সেই দৃশ্য আমরা দেখলাম। এন্টায়ার রানাঘাট জুড়ে রাতের অন্ধকারে ভাঙচুর হলো, যারা অপরাধ বিরোধী পক্ষ রয়েছে বিজেপি। আর ঠিক একই সঙ্গে একইভাবে বাগদায় বিজেপির প্রার্থীকে চেস করা হলো, তাড়া করা হলো, গাড়িতে ঢিল ছোড়া হলো, গাড়ি ভেঙে দেওয়া হলো, এমনকি সংবাদ মাধ্যমে গাড়ি আক্রান্ত হলো। রায়গঞ্জে সেই একই দৃশ্য, প্রার্থীকে তাড়া করছে তৃণমূলী বাহিনী, তৃণমূলের তোলাবাজ বাহিনী, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখছে। আর আমাদের দিল্লির বিজেপির নেতারা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছেন। তারা কি দেখছেন না? নিশ্চিতভাবে দেখছেন। দিল্লির বিজেপির নেতারা এগুলোতে গা সয়ে গেছে। অর্থাৎ ভাইপোকে কিছু করা যাবে না, পিসিকে কিছু বলা যাবে না, কিন্তু 4টে উপনির্বাচনকে লুঠের নির্বাচনে পরিণত করে তৃণমূল যা করার তাই করে দিলেন। আর ওদিকে নাগপুর ভাইপোকে বাঁচাচ্ছে। বাংলার মানুষ ভাবুন, আমি এইটুকু কথা বলে আমি আজকে অর্জুন সিং, তাপস রায়, তমগ্ন ঘোষরা বরিষ্ঠ একটা প্রেস কনফারেন্স করে ওই ভিডিওগুলো দেখাচ্ছিলেন, সেই প্রেস কনফারেন্সটা এই মুহূর্তে আপনাদের দেখাবো। 4 জন সিইওর সঙ্গে মিট করতে এসছে, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক এই 4টি উপনির্বাচন হচ্ছে। সেই 4টি উপনির্বাচনের ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত যা খবরাখবর আমাদের আছে সেগুলো সম্পর্কে আমরা 4 জনই, দীপাঞ্জন গুহ, অর্জুন সিং, তমগ্ন ঘোষ এবং আমরা সমস্ত কিছু জানিয়ে বলে গেলাম। এক হচ্ছে রায়গঞ্জে প্রভাবিত করা হচ্ছে শুধু নয়,
ছবি তুলে দেখাতে হচ্ছে যে তৃণমূলকে ভোট দেওয়া হয়েছে। বাগদাতে মহিলারা সিএএসএফ মানে সেন্ট্রাল যে ফোর্স সিএপিএফ তাকে তাড়া করছে। সত্যি অস্বস্তিকর, একে মহিলা এবং সব মেল ফোর্সের যারা পার্সোনেল। 3 রানাঘাটে আমাদের পোলিং এজেন্টদের তুলে দেওয়া হয়েছে, তাদের মারধর করা হচ্ছে। বিজেপি প্রার্থী, এটা একটা অদ্ভুত জিনিস, এটা শুরু হয়েছে গত লোকসভা নির্বাচন থেকে, যে বিজেপি প্রার্থীকে দেখলে নির্বাচনের দিন হোক বা প্রচারে হোক তাকে গো ব্যাক করা। তারপরে মানিকতলায় আমরা ওয়ার্ড ধরে ধরে এবং বুথ ধরে ধরে আমরা দেখিয়ে দিয়ে গেলাম সে সমস্ত জায়গায় পোলিং পার্টি তাদের পারফরমেন্স সমস্ত জায়গাতে যেখানে আমাদের পোলিং এজেন্টরা বুঝেছিল তাদের ভীত সন্ত্রস্ত করা, তুলে দেওয়া। এবং তৃণমূলের দুষ্কৃতীরা যারা সেই অঞ্চলের নয়, এরপরে সব আপনাদের সামনে অর্জুন, তমাঞ্জন গুহ এবং তমগ্ন তারাও বলবে, তারা অন্য ওয়ার্ড, অন্য কনস্টিটুয়েন্সি, অন্য জায়গায় সমস্ত পদাধিকারী এবং দুষ্কৃতী তারা ভোট করছে। এত জনপ্রিয় সরকার, জনপ্রিয় নেত্রী, সংগঠন, এত উন্নয়ন, এত কাজ করেছে, এই 4টি উপনির্বাচনে তারা কেন ভীত সন্ত্রস্ত? আসলে ওরা ভীত সন্ত্রস্ত করছে, যেটা আমরা বলছি ওরা নিজেরাই মরা যায়। এটা কাওয়ার্ডনেস থেকেই হয় এবং ওরাই ভীত সন্ত্রস্ত। এটা খুব দুর্ভাগ্যজনক বিষয়। আমরা জানিয়ে গেলাম এবং বললাম, কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তাদের লোকেরা ঢুকে গিয়ে ওয়েব ক্যামেরা রয়েছে, তাদের দেখাও যাচ্ছে, সেগুলো সমস্ত দেখাবে একটু করে আপনাদের দেখা যাচ্ছে সেই ওয়েব ক্যামেরা থেকে যে ঘুরে ঘুরে ভোট দেওয়া হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক এই পরিস্থিতি পশ্চিমবাংলায়। এবং পশ্চিমবাংলায় এটা জুলাই মাস, সামনে 21শে জুলাই নো আই কার্ড নো ভোটের স্লোগান দিয়েছিল সেই 13টি মৃত যুবক যারা হারিয়ে গেছে, প্রাণ দিয়েছিল গণতন্ত্রের স্বার্থে, ভোটের স্বার্থে, সাধারণ মানুষ ভোট দিতে পারবে, নো আই কার্ড নো ভোটের স্বার্থে। আজকে তাদের অতৃপ্ত আত্মাও নিশ্চয়ই আর্তনাদ করছে এই সমস্ত দেখে শুনে। এইভাবেই ভোট হচ্ছে এই গণতান্ত্রিক বন্দোবস্তে এবং ব্যবস্থায়। এবং এ ব্যাপারে আমি আবারও বলছি যে ইলেকশন কমিশনকে এবং যে সেন্ট্রাল ফোর্স, তাদের প্রেজেন্স নয়, তাদের অ্যাক্টিভ হতে হবে, অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে। এবং ইলেকশন কমিশনকে যদি সত্যি ডেমোক্রেসিকে বাঁচাতে হয়, ডেমোক্রেসিকে রক্ষা করতে হয়, মানুষ যদি ভোট দিতে পারে বা মানুষ ভোট দিতে পারে এমন বন্দোবস্ত এবং ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এটা বাংলায় দীর্ঘদিন ধরে সেই ট্র্যাডিশন সমানে চলেছে, সিপিএম এর সময় থেকে আজও কিন্তু তার কোনো পরিবর্তন হয়। কেন্দ্র বাহিনী যে ভূমিকা থাকা উচিত সেই ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি না। তাহলে করে বিভিন্ন জায়গায় দলবল লোকজন ঢোকে কি করে, এটা তো নিশ্চয়ই নিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী, এবং এই পারপাজেই তো কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট। সব থেকে যে মারাত্মক ব্যাপার আছে, ইলেকশন কমিশন বারবার বলছে ওয়েবকাস্ট দিয়ে প্রত্যেকটা বুথকে মনিটরিং করছে। আপনারা এখানে দেখাচ্ছি একটা ছবি, 251 নম্বর বুথ 251 মানিকতলা। এখানে সরাসরি 4-5 জন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে আর ওয়েবকাস্টে দেখছে। ইলেকশন কমিশন টোটালি ফেলিওর আছে। এটা ওয়েবকাস্ট থেকে তোলা, এই ওয়েবকাস্ট থেকে তোলা টোটালি ফেলিওর আছে। ইলেকশন কমিশনের ভূমিকা 0/0। প্যারামিলিটারি ফোর্স এর শুধু উপস্থিতি আছে, তাদের কোনো অ্যাকশন নেই। অন্য ওয়ার্ড থেকে, অন্য বিধানসভা থেকে কাউন্সিলর এসে এই মানিকতলা ঢুকে বুথ রিগিং করছে, ছাপ্পা মারছে। বেরিয়াঘাটার দিকে দুষ্কৃতী এই রাজু নস্কর আর ওদিকে সচিন সিং এরা ঢুকে ওখানে বুথ দখল করছে। প্যারামিলিটারি, স্টেট পুলিশ, কেউ তাদেরকে রোকার জায়গা নেই। 200 মিটারের ভিতরে কেউ যেতে পারে না, এটা ইলেকশন কমিশনের রুলসে আছে। সেখানে কি করে আমরা ওই বিধানসভায় ঢুকতে পারছি না?
আমরা আমাদের অফিসে বসে এখানে এসে কমপ্লেন করছি, কিন্তু একটা কাউন্সিলর, একটা ক্রিমিনাল, যে যার বাড়িতে বোম ফাটে, সে নিজের তার ওখানে সব নেতারা বসে তাদেরকে আস্কারা দেয়, আর সেই ক্রিমিনাল এসে বুথ দখল করছে, আর প্যারামিলিটারি আর ইলেকশন কমিশন বসে বসে তামাশা দেখছে। বলছি এই ছবিটা কোত্থেকে পেলেন আপনারা? এই ছবি যেখান থেকে আমি পেয়েছি আপনাকে আমি দেখাচ্ছি, এই ছবিটা তুলে রাখুন আপনারা। এই ছবিটা ওয়েবকাস্টের ছবি, কিন্তু এইটা তো সিওর পার্সোনালের জন্য, পার্সোনাল ইউসেজের জন্য, মানে এটা তো বাইরে যাওয়া যায় না। বারবার বলছি, আপনি একটা কাজ আপনাকে দেওয়া হয়েছে, ইলেকশন কমিশন দায়িত্ব আছে পিস অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করাবো, তার জন্য ওয়েবকাস্ট আছে, তার জন্য প্যারামিলিটারি আছে, তারপরে তার ইউজ হচ্ছে না। এটা মূল প্রশ্ন না? এটা মূল প্রশ্ন কি আপনি এটা কোথা থেকে পেয়েছেন? এটা মূল প্রশ্ন নয়। মূল প্রশ্ন হলো ফেয়ার ইলেকশন করানোর দায়িত্ব। ইলেকশন কমিশনকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছি কি তারা চোখ বন্ধ করে, ওর নামে শুধু ওয়েবকাস্ট চলছে, নামে কোনো তার উপরে অ্যাকশন নেই। কোন প্রেজাইডিং অফিসারে অত জায়গা লুট, অত জায়গা ফলস ভোটিং, অত জায়গা তাকে তার উপরে অ্যাকশন হয়েছে? একটা বলুন তো, কোথাও কোনো অ্যাকশন নেই, শুধু কম্প্রোমাইজ কম্প্রোমাইজ কম্প্রোমাইজ। বিকালবেলা একটা আপনাদেরকে ডেকে বলে দেওয়া হবে পিস অ্যান্ড ফেয়ার ভোট হলো, সব শান্তিপূর্ণ ভোট হলো। আপনি ছবিটা সিওকে দেখিয়েছেন? সবাইকে দেখিয়ে দিয়েছি। সিও কি বলবেন? উনি সবটাই বলবেন কি আমি অ্যাকশন নিচ্ছি। আপনি দেখবেন বিকালে বলে দেবেন আমরা পিস করে ভোট করিয়ে দিয়েছি। কেন কোন মানুষ, আজকে যুগে মানুষ সেই যুগটা নেই কি তাকে পাল্টা রিয়েকশন দেবে। কলকাতা বুকে যেখানে হাজার হাজার পুলিশ ফোর্স আছে, সেখানে কি করে এই বুথগুলোতে লোক বসে বসে বুথগুলো দখল করছে? এটা তো বড় প্রশ্ন। সিও বলছেন কি আমরা অ্যাকশন নেব, আমরা আপনারা আমাদের কাছে পাঠান, কমপ্লেন করুন, কিন্তু আমরা জানি কোনো অ্যাকশন হবে না। রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি অঞ্চলে বেশিরভাগ জায়গা সিসিটিভি বন্ধ করার নির্দেশ দিয়েছেন, এই অভিযোগটা আসছে। ডিএম, এসপি এরা দালাল, পশ্চিমবাংলা সরকারের দালাল, এজেন্ট। এরা জিতে গেলেও এরা সার্টিফিকেট দেবে না, না জিতলে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেয়। আপনারা দেখেছেন বিডিওরা কিভাবে পঞ্চায়েতে ভোট করিয়েছিল। বিডিওরা যদি না ওখানে জিততে পারে, যেখানে কাউন্টিং হলে বসে ছাপ্পা মারিয়ে জিতিয়েছে। এরা দালাল, এদেরকে আইএস আইপিএস নামটাই এদের কলঙ্ক হয়ে গেছে। এরা আইএস আইপিএস নয়, এরা মমতা ব্যানার্জির দালাল আছে। অর্জুনদা, আপাতত দুজনের কাছে আমি একটাই প্রশ্ন করবো, সেন্ট্রাল ইলেকশন কমিশন এবং সিএপিএফ তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন? বারবার তুলছি, বারবার তুলছি। স্টেট পুলিশ যারা তো তারা তো নিয়ম বারবার তুলছি। স্টেট পুলিশ তারা ইউজ করছে না, ইউজ করতে দিচ্ছে না, এটা তো উচিত, সেটা করতে দিচ্ছে না। তবে এটা ঘটনা ইসি কে এনসিওর করতে হবে টুডে অর টুমরো পিসফুল ফেয়ার ফ্রি ইলেকশন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এক আর দুই হচ্ছে যে ডিপ্লয়মেন্ট অফ ফোর্সেস নয়, শুধুমাত্র তাদের প্রেজেন্স নয়, এটা যেন ফিল করা যায় যে এনসিওর করার জন্য ফ্রি ফেয়ার ইলেকশন, ডেমোক্রেসিকে বাঁচাতে গেলে যা করা উচিত সেটার জন্যই তো ডিপ্লয়মেন্ট, সেই কাজটা যেন তারা করে। কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশন কি আপনারা জানাবেন কোন বিষয়টা? নিশ্চয়ই আপনাদের মাধ্যমে জানাবো, আমাদের দলের সিস্টেমে আমরা জানাবো, সেটা তো আমাদের জানানো কাজ। আমরা বিকালবেলা একটা বিবৃতি শুনবো কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন।